আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে। তো ভিউয়ার্স, আপনারা যারা আমার ভিডিওটা প্লে করছেন অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কেননা আজকের পর থেকে সফটওয়্যার ডাউনলোড করার কারণে আপনাদের ফোন মেমোরি কখনো আর ফুল হবে না। কেননা আজকে যে সেটআপটা আপনাদের আমি দেখাবো, মানে সেটিংটা আপনাদের করে নিতে বলবো, এই সেটিংটা যদি করে রাখেন তাহলে সরাসরি প্লে স্টোর থেকে যে অ্যাপসগুলো, যে গেমসগুলো আপনারা ইনস্টল করবেন, ডাউনলোড করবেন, সম্পূর্ণ মেমোরি কার্ডে ইনস্টল হবে, এসডি মানে ইসে হবে না, ফোন স্টোরেজ কার্ডে হবে না। তো তখন কী হবে, যত সফটওয়্যার আপনারা ইনস্টল করবেন ওটা যদি মানে র্যামের উপর যদি প্রেশার ক্রিয়েট না করে, যদি মেমোরি কার্ডে ইনস্টল করতে পারেন তাহলে কী হবে, আপনার ফোন মেমোরিটা ফ্রি থাকবে এবং সুন্দরভাবে ফোনটা চালাইতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আপনাদের অনেক অনেক কাজে লাগবে, কেননা আমরা সাধারণত যে ফোন ইউজ করি হয়তো মানে যে 332 থাকে, তা নাহলে 464 থাকে, তা নাহলে 6128 থাকে। এই ক্ষেত্রে কিন্তু মেমোরি কার্ডে একটু জায়গা বেশি থাকে কিন্তু র্যাম কিন্তু কম থাকে। এই কারণে আপনারা যদি মেমোরি কার্ডে যদি ইনস্টল করেন তাহলে আপনাদের ফোন চালাতে অনেক অনেক সুবিধা হবে। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন এসকে রাসেল অফিসিয়াল ইউটিউব চ্যানেল, আমি আছি রাসেল আপনাদের সাথে। চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। তো ভিউয়ার্স, চলে আসছি মোবাইল স্ক্রিনে। আপনারা যারা মানে প্লে স্টোর থেকে সফটওয়্যার ডাউনলোড করলে, গেমস ডাউনলোড করলে ফোন মেমোরি ভরে যায়, আপনারা যারা মানে মেমোরি কার্ডে এখন থেকে সব কিছু ইনস্টল করতে চান, আপনাদের ফোন মেমোরি ফ্রি রাখতে চান, তাহলে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করি আপনাদের অনেক অনেক উপকার হবে, কেননা প্রত্যেকের ফোন মেমোরি ফ্রি রাখার দরকার আছে, তা নাহলে ফোনটা স্লো হয়ে যায়, তারপরে ফোন হ্যাং করে, কাজ করতে চায় না ঠিকমতো। সেই ক্ষেত্রে যদি আপনার ফোন মেমোরি কার্ডে যদি আপনি সফটওয়্যার ইনস্টল করতে পারেন তাহলে আপনার র্যামটা ফ্রি থাকবে, সেই ক্ষেত্রে কিন্তু অনেক মানে স্মুথলিভাবে কিন্তু ফোনটা চালাইতে পারবেন। তো ভিউয়ার্স, তার জন্য আপনাদের একটা অপশান ওপেন করতে হবে জাস্ট ফোনের, আর কোনো কিছুই না। তো তার জন্য সেটিংয়ের ভিতরে যেতে হবে। তো আমি আমার ফোনের সেটিং অপশানটা ওপেন করে নিচ্ছি। তো সেটিং অপশানটা ওপেন করার পরে প্রত্যেকটা ফোনের যে ফোন অ্যাবাউট, এই ফোন অ্যাবাউটটা খুঁজে বের করে নেবেন। আমার ক্ষেত্রে এই উপরের দিকে আছে, আমার রেডমি ফোন আমার উপরের দিকে আছে, অনেকের ক্ষেত্রে কিন্তু নিচের দিকে থাকতে পারে। আর যদি কেউ খুঁজে না পান, এই যে সার্চ বার আছে, এখানে ফোন অ্যাবাউট লিখে সার্চ দিলে ফোন অ্যাবাউট সামনে চলে আসবে। তো তারপরে আপনারা ফোন অ্যাবাউট ওপেন করবেন। ওপেন করার পরে আমি দেখুন ওপেন করে নিচ্ছি। যারা রেডমি শাওমি ফোন ব্যবহার করতেছেন তারা কিন্তু এই অপশনটা সহজে পেয়ে যাবেন। তো তারপরে ঢোকার পরে দেখুন এখানে লেখা আছে MIUI ভার্সন। তো এইটার পরে গুনে গুনে 5 থেকে 7টা ট্যাপ করবেন। তো দেখতে পাচ্ছেন 1টা 2টা 3টে 4টে 5টা 6টা 7টা দিয়ে দিলাম। দেখুন লেখা আছে নো নিড, এখানে দেখুন লেখা আছে নো নিড ইউ আর অলরেডি ডেভেলপার। মানে এর ভিতর থেকে এইভাবে মানে এই ভার্সনের পরে টাচ করার পরে একটা ডেভেলপার নামে একটা অপশান বের হবে, যেটা সম্পূর্ণ হিডেন করা থাকে, এটা কিন্তু বের করে নিতে হবে। তো আমি আমার ডেভেলপার অপশানটা বের করে নিয়েছি। তো এখন এটাকে কোথায় পাবো, আমি এখান থেকে ব্যাকে যাচ্ছি। তো ব্যাকে যাওয়ার পরে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। দেখুন এখানে পেয়ে যাবেন এখানে এই যে অ্যাডিশনাল সেটিংস। তো এটাকে আপনারা ওপেন করবেন। ওপেন করার পরে একটু নিচের দিকে চলে যাবেন, যার পরে দেখুন লেখা আছে ডেভেলপার অপশান। তো এটার পরে টাচ করবেন। এই জায়গায় কিন্তু অসংখ্য অপশান পেয়ে যাবেন, সেটের কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সেটিং কিন্তু অপশান কিন্তু এর ভিতরে রাখা থাকে। এই জন্য এই অপশানটা কিন্তু সারা জীবনই হিডেন করা থাকে ফোনের ভিতরে। কিছু কিছু মানুষ জানেই না যে এরকম একটা অপশান হিডেন করা আছে। তো ভিউয়ার্স, এখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যাবেন। তো নিচের দিকে চলে যাওয়ার পরে আমি আপনাদের দেখাই, একটু অপেক্ষা করতে হবে। আমি অপশানটা খুঁজে বের করে আমি আপনাদের বলে দিব যে এই অপশানটা চালু করতে হবে। তো ভিউয়ার্স, একটু সাথেই থাকুন, আমি বের করে আপনাদের আমি দেখাই দিব। তো দেখুন আমি অপশানটা খুঁজতেছি, সরি উপর দিকে থেকে গেছে। এই যে অপশানটা দেখতে পাচ্ছেন আপনারা, ফোর্স অ্যালাউ অ্যাপস টু, এখানে লেখা আছে দেখুন এক্সটার্নাল স্টোরেজ। দেখুন লেখা আছে মেক্স এনি অ্যাপ এলিজেবল ফর বি রিটার্ন টু এক্সটার্নাল স্টোরেজ। তো এইটা যদি আপনারা ওপেন করে দেন, দেওয়ার পরে কি হবে, এখন থেকে আপনারা যে সফটওয়্যার ডাউনলোড করবেন প্লে স্টোর থেকে সম্পূর্ণ ইনস্টল হবে মেমোরি কার্ডে, ফোন মেমোরিতে না। কোথায় ইনস্টল হবে, মেমোরি কার্ডে। সেই ক্ষেত্রে আপনাদের র্যাম রোম অনেক ফ্রি থাকবে এবং ফোনটা সুন্দরভাবে চালাইতে পারবেন। তো ভিউয়ার্স, এটা শুধু ওপেন করে দিলে হচ্ছে, আর কোনো সেটিং আপনাদের করা লাগবে না। তো ভিউয়ার্স, আমি এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি।
তো আজকের ভিডিওটা দেখে যদি আপনাদের একটু উপকার এসে থাকে, আপনারা যদি মেমোরি কার্ডে সফটওয়্যার ইনস্টল করা শিখতে পারেন, তো অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দেবেন এবং লাইক করবেন, কমেন্টস করবেন। আর যদি কোনো বিষয়ে কোনো ভিডিওর প্রয়োজন হয় অবশ্যই আমাকে লিখে জানাবেন, সেই অনুযায়ী আমি ভিডিও তৈরি করে দিতে চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে আপনাদের সাথে। ততক্ষণ সময় ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।